বিগ ব্রেকিং নিউজ, এবং এই বিগ ব্রেকিং নিউজটা আসছে বাংলাদেশ থেকে। আগের প্রতিবেদনেই আমি আপনাদের বলেছিলাম যে বাংলাদেশে আমাদের নজর আছে, কোন রকম খবর মিস হতে দেব না। কিন্তু এই মুহূর্তে যে খবরটা আমাদের কাছে এসেছে সেটা একেবারে গোটা পৃথিবীর কাছে অপ্রত্যাশিত। বাংলাদেশ নিজেদের পিতা পাল্টে ফেলেছে, নিজেদের বাবা পাল্টে ফেলেছে। অবিশ্বাস্য লাগছে না? আমারও প্রথমে অবিশ্বাস্য লেগেছিল যখন প্রথম বাংলাদেশের সাংবাদিকরা খবরটা জানিয়েছিলেন। বিশ্বাস হয়নি, যতক্ষণ না নিজের চোখে দেখলাম ততক্ষণ বিশ্বাস হয়নি। আপনারা জানেন, ভারতের বিরুদ্ধে খেলার সময় বাংলাদেশ পিতা পাল্টে ফেলে মাঝে মাঝে। ভারতের বিরুদ্ধে যখন অস্ট্রেলিয়া খেলে বিশ্বকাপের ফাইনালে, দেখেছেন 50-50 বিশ্বকাপের ফাইনালে কেমন অস্ট্রেলিয়া বাংলাদেশের বাবা হয়ে দাঁড়িয়েছিল। আফ্রিকার বিরুদ্ধে দেখেছিলেন টি-20 ওয়ার্ল্ড কাপে কেমন আফ্রিকা, কখনো পাকিস্তান বাংলাদেশে বাবা হয়ে দাঁড়ায়। সেসব তো মজার ব্যাপার ছিল, আমরা মজা করতাম। কিন্তু সত্যি সত্যিই আমাদের ভারতবাসীদের, এই বাংলার মানুষের মজাকে সত্যি প্রমাণিত করে বাংলাদেশ জাতির পিতা পাল্টে ফেলবে, সেটা আমরা কোনোদিন ঘুণাক্ষরও ভাবিনি। বাংলাদেশের মানুষ সেটাই করে বসেছে। কি কি হলো আজ? জাতির পিতা পাল্টে কাকে করা হলো সবটা শোনাবো, দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। জাতির পিতা পাল্টে গেল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে এখন বাংলাদেশে জাতির পিতা হযরত ইব্রাহিম এক্সপ্রেসওয়ে। বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া ঢাকা থেকে যে এক্সপ্রেসওয়ের নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক্সপ্রেসওয়ে, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে নাম ফলক ফেলে দিয়ে আজকে ইসলাম ধর্মের যিনি নবী, আপনারা জানেন হযরত মোহাম্মদ হযরত ইব্রাহিম, সেই নবীর নামে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে কিছু মাদ্রাসার ছাত্র। এবং সেই সাইনবোর্ডে আগে যেটা লেখা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে, এখন সেটা হয়ে দাঁড়িয়েছে জাতির পিতা হযরত ইব্রাহিম এক্সপ্রেসওয়ে। দেখুন, বিশ্বাস না হলে সরাসরি একেবারে এই ছবিটা আপনারা একবার ভালো করে দেখে নিন। যেটুকু জানা যাচ্ছে, এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন 2020 সালে 12ই মার্চ সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যান চলাচলের জন্য এই 55 কিলোমিটার রাস্তাটা উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2016 সালে এই এক্সপ্রেসওয়েটির কাজ শুরু হয় এবং তারপর এটা 2020-তে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং যেটুকু জানা যাচ্ছে যে জাতির পিতা আজকে চেঞ্জ হয়ে গেল। জাতির পিতা এতদিন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবার বাংলাদেশে জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম। কি জানানো হয়েছে? যারা এই চেঞ্জটা করলেন তারা জানিয়েছেন যে জাতির পিতা ইব্রাহিম আলাইহি ওয়া আসাল্লাম, যার কোনো ছবি নেই, যার কোনো মূর্তি নেই, তিনি আজ থেকে জাতির পিতা। কাজেই দেশের দেওয়ালে পথে ঘাটে কারো বাবা কিংবা কারো স্বামী, কারোর ছবি মূর্তি থাকবে না, ভাস্কর্য থাকবে না। যার নাম নেই সেই জাতির পিতা ইব্রাহিম আলাইহি ওয়া সাল্লাম, তাকে এবার জাতির পিতা বলে ঘোষণা করা হলো। জাতির পিতা পাল্টে ফেললো। এতদিন আমরা জানতাম 1971-এ স্বাধীনতা পেয়েছে, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে, বাংলাদেশ 1971-এ স্বাধীনতা পেয়েছে। আজকে জানলাম, এতদিনে জানলাম যে 2024-এ তারা স্বাধীনতা পেল, নতুন করে স্বাধীনতা পেল। স্বাধীনতা পাওয়ার সঙ্গে সঙ্গে দেশের নাম বদলে যায়, রাজধানীর নাম বদলে যায়, রাজধানী অন্য জায়গায় চলে যায়, সেটা জানি। কিন্তু জাতির পিতা, বাবার নাম যে বদলে যায়, সেটা এই প্রথম গোটা পৃথিবীর মানুষ দেখে নিল যে জাতির পিতার নাম আজকে বদলে দিল বাংলাদেশের মানুষ। মাদ্রাসা থেকে একদল ছাত্র বেরুলো এবং তারা পরিষ্কার জাতীয় এক্সপ্রেসওয়ের নাম বদলে দিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে আপাতত হয়ে গেল জাতির পিতা হযরত ইব্রাহিম এক্সপ্রেসওয়ে। এই আহটা কি ব্যাকেটে সেটা অবশ্য আমি জানি না, হযরত ইব্রাহিমের নামে হয়েছে। একের পর এক মূর্তি ভাঙা চলছে। আপনারা দেখেছেন শেখ মুজিবুর রহমানের যত মূর্তি আছে সব ভেঙে ফেলা হয়েছে। তার সঙ্গে বেচারি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরও বাদ পড়ে যাননি, তার মূর্তিও দু একটা ভেঙে দিয়েছে। সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চলছে। বাংলাদেশের এখনকার প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস সংখ্যালঘুদের উপর অনেক কি বোঝাতে চেয়েছেন।
কিন্তু আদতে ঘটনাটা সেটা কিছুই নয়। বাংলাদেশের সংখ্যালঘু খ্রিস্টানদের উপর অত্যাচার হয় না, তাহলে আমেরিকার সাহায্য বন্ধ হয়ে যাবে, IMF এর সাহায্য বন্ধ হয়ে যাবে। সংখ্যালঘু কোন ধর্মের মানুষের উপর অত্যাচার হয় না, শুধু সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হয়। হাজার হাজার হিন্দু সংখ্যালঘু এখন বাংলাদেশ সীমান্তের বর্ডারে দাঁড়িয়ে আছে, কোথাও জলপাইগুড়ি, কোথাও কোচবিহার, কোথাও দক্ষিণ দিনাজপুর। এই বর্ডারে হাজার হাজার বাংলাদেশি চলে এসছে সীমান্ত পার করার জন্য, যেটা এই বাংলাদেশ যতবার স্বাধীনতা পেয়েছে ততবার গোটা পৃথিবীর মানুষ দেখেছে। 1947-এ দেখেছে, 1971 দেখেছে, 2024-এ দেখছে কিভাবে বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে। আর এই বাংলার সমস্ত বুদ্ধিজীবী শিক্ষিত সমাজ একেবারে স্পিকটি নট। গুজরাটের একজন মুসলিম ধর্মের মানুষের উপর যদি অত্যাচার করা হয়, আমাদের বাংলার শিক্ষিত বুদ্ধিজীবী মানুষগুলো মোমবাতি নিয়ে ধর্মতলায় মিছিল করে। আর বাংলাদেশে হাজার হাজার মানুষকে অত্যাচার করা হচ্ছে, মেয়েদিকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এত ভিডিও আসছে আপনাদের দেখাতে পারছি না, সোশ্যাল মিডিয়া আটকে যাচ্ছে, রেস্ট্রিক্ট হয়ে যাচ্ছে। মেয়েদিকে চ্যাংদোলা করে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে, হিন্দু ঘরে ঢুকে মারধর করা হচ্ছে, হত্যা লীলা চালানো হচ্ছে। ভাবতে পারছেন, নিজের ঘর বাড়ি ছেড়ে এই 2024 সালে এসে হাজার হাজার বাংলাদেশি হিন্দু এখন সীমান্তে অপেক্ষা করছে, জলপাইগুড়িতে, কোচবিহারে, দিনাজপুরে। অবিশ্বাস্য ব্যাপার। কোন রাজ্যে বাস করছি? অবশ্য আমি আর এখন এটাতে আর অবিশ্বাস্য বলে কিছু মনে করি না। এটাই সম্ভব, যারা নিজেদের বাবার নাম চেঞ্জ করে ফেলে। জাতির পিতা, ভাবতে পারছেন, জাতির পিতা মুজিবুর রহমান এতদিন ছিলেন, এখন হয়ে গেলেন হযরত ইব্রাহিম। আজব কাণ্ড, কি অদ্ভুত জাতিরে বাবা, কতবার পিতা চেঞ্জ করবে? জাতির পিতা শেখ মুজিবুর রহমান থেকে এখন জাতির পিতা হযরত ইব্রাহিম। ভাবতে পারছেন? যান এবার বাড়িতে গিয়ে বাচ্চারা যারা ইতিহাসের বইয়ে এতদিন জাতির বাংলাদেশের জাতির পিতা মুজিবুর রহমান শুনে এসছে, তাদেরকে শেখান, নাহলে পরীক্ষায় নাম্বার পাবে না। কি বলবেন আপনারা? তবে বঙ্গবন্ধু এখনো মুজিবুর রহমান আছেন, কালকে সকালে বঙ্গবন্ধু অন্য কেউ হয়ে যাবে কিনা কোনো গ্যারেন্টি নেই। কি বলবেন আপনারা? বাংলাদেশ আজকে জাতির পিতার নাম চেঞ্জ করে ফেললো। কোনোদিন শুনেছেন এরকম আশ্চর্য ঘটনা? ক্ষণে ক্ষণে বাবার নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, নতুন বাপ তৈরি করে ফেললো। অবিশ্বাস্য ব্যাপার। কোন প্রতিবেশী নিয়ে আমরা ভারতবর্ষের এই বাংলার মানুষ থাকি, একবার কল্পনা করুন। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন চেপে রাখতে দেব না।